এবার বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় নিয়ে সিরিজে ফিরতে চায় বাংলাদেশ। অপরদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। বাংলাদেশের জন্য আশার খবর, দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন প্রথম ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়া মুস্তাফিজুর রহমান। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। যে ব্যাটিং নিয়ে বরাবর দুশ্চিন্তা বাংলাদেশের, প্রথম ম্যাচে তারই ধারাবাহিক বাজে প্রদর্শনীতে দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে নাস্তানাবুদ হতে হয়। 3 ম্যাচ সিরিজে, তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের পেসার শরীফুল অবশ্য সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। প্রথম ম্যাচে টসের আগে মুস্তাফিজের ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছিল টাইগার শিবিরে। অবশ্য দ্বিতীয় ম্যাচে তার ফেরার সম্ভাবনার কথা জানালেন শরীফুল। হ্যাঁ, উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। আমরা যে 15 জন স্কোয়াড আছে সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ, তারা। সো আমরা সবাই রেডি আছি। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে আছে কিউইরা। ঘরের মাটিতে টাইগারদের বিপক্ষে সিরিজ জয়কে বিশেষ কিছু বলছে তারা। লক্ষ্য সে বিশেষ কিছু দ্বিতীয় ম্যাচেই নিশ্চিত করা। আমরা যে দল নিয়ে এসেছি তা পূর্ণ শক্তির নয়। এখানে এসে অভিজ্ঞতা নিতে পারছি। এমন উইকেটে আমরা খেলে তেমন অভ্যস্ত নই। সেখানে আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় আনন্দের ছিল। সিরিজ জিততে পারলে বিশাল ব্যাপার হবে। বাংলাদেশকে সিরিজে ফিরতে হলে কেবল মুস্তাফিজের টিমে ফিরলেই হবে না, সেই সাথে ব্যাটারদেরও রানে ফিরতে হবে বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে। সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।